ধ্বংসের বিভীষিকা তৈরি করবে এই হোটেল রেনবো। এমনি ভাবে চললে আমার কারবার লাঠি উঠে যাবে। আমি সুদূর আফগানিস্তান থেকে এসে এই হোটেলে বসে আছি। কারবার বন্ধ হয়ে গেলে আমি কি ঘোড়ার গাছ করতে হবে খান সাহেব। সাপ্লাই দিতে পারবে না। বাট হোয়াট? কারণ সারা গঞ্জিয়ার বাড়ি যাই না ততক্ষণ না সমস্ত সম্পত্তি হস্তগত হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমি কি ততক্ষণ এখানে বসে থাকবো? এ কেমন বিজনেস টাইগার বাবু? এই আপনার হাজারটা প্রশ্নের উত্তর একমাত্র স্যারই দিতে পারবেন। কারণ লেকিন আপনি তো বলেছিলেন যে স্যার না পারুক আমি আপনাকে জেনারেল সাপ্লাই দিবে। এ কথা কি হলো টাইগার বাবু? ও জাল পেতেছিলাম খান সাহেব, কিন্তু জাল পেতে মাছ পেয়ে গেছে। সুরাজ বাবু, তুমি আরো অনেক বছর বাঁচবে ম্যাডাম। কারণ এই মাত্র তোমার নাম আলোচনা করছিলাম। কেন হঠাৎ আমাকে নিয়ে কেন? সেদিনের আফসোস তো ভুলিনি ম্যাডাম। অনেক কষ্ট করেও আমি তোমাকে খাতায় ভরতে পারিনি, খাতায় এসে পড়েছ। কিন্তু আমি যে সুরাজ বাবুর সঙ্গে দেখা করে রোজ পশ্চিম আকাশে ঘরে পড়েছে ম্যাডাম। এখন তোমার সামনে শুধু এই চাপ, এই টাইগার। এসো এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। टाइगर बाबू हमेशा इधर खड़ा थकबे और तुम्हार बापी सिगाजी पे निशान ये हमारे ना पसंद आते वही रूपसी को हमारे আপনি পাবেন খান সাহেব এই সুন্দরী মৌজ করার পর। কারণ এই সুন্দরী আরে দেখো, আমি আপনার কাছে 2 লাখ টাকা বেঁচে দিয়েছিলাম। ये कस्बा ने हुरिया चिकता ये जनाना को हमें खुली चाहिए। আমি মৌজ করার পর नहीं हमें और 1 लाख बेसी दिबे तबे नहीं 3 लाख টাকা। একটা সুন্দরীর নাম মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তুলে দিয়ে গেলাম 3 লাখ টাকা। একটা সুন্দরীর দাম 3 লাখ টাকা। 3 লাখ টাকা। दूरे खड़ा कर सुंदरी हम सीने पर अभी तुम्हें हमारी बीवी बना दे बहुत रुपया भी दीजिए और सोना धना চাইনা 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 না টাকা পয়সা। আপনি আমার পথ ছাড়ুন, আমাকে আমাকে আমার কাছে যেতে দিন। जावे कुदा सुंदरी देखले ना तुम्हें हमें 3 लाख रुपया में खरीद कर लिया। एको तुम्हें शुद्ध हमार আমি কি গরু ছাগল নাকি আমাকে টাকা দিয়ে কিনে যায়? পথ ছাড়ুন বলছি, নইলে আমি চিৎকার করতে বাধ্য হব। আর আগে তোমার মুখ আমি বন্ধ করিয়ে দিব। এসো খান সাহেব হোটেল আপনার বাগান বাড়ি নয়, ছেড়ে দিয়ে কথা বলুন। लेकिन हमें यही लड़की को
3 लाख रुपया में खरीद कर लिया। এটা আলু পটলের বাজার নয় যে এখানে যা খুশি কিনবেন আর তাই নিয়ে যা খুশি করাবেন আমাদের। শুনুন, আপনি এখন আসুন, হোটেলটাকে হোটেলের মতো চালাতে দিন, নইলে আমি স্যারের কাছে রিপোর্ট করতে বাধ্য হব। बहुत अच्छा मैनेजर बाबू, बहुत अच्छा। तो भाइयों, शेर अफगान निसार अली खान, ये इज्जत का बदला हम जरूर लेंगे। हमें व्यवसायदार, हमारा सौदा हम जरूर वापस कर लेंगे, जरूर। শুনেছি স্যারের বড় ভাগনা রাজীব বাবুর সঙ্গে তোমার বিয়ে হয়েছে, কিন্তু সেই সুখে স্বর্গ ছেড়ে তুমি এই নরকের পথে কেন খুশি? শয়তান আর দানবের আক্রমণে দেবতাকে মাঝে মাঝে স্বর্গচ্যুত হতে হয় সুরজ বাবু। তাহলে কি রাজীব বাবু? না না, থাক, আমি বাইরের লোক হয়ে তোমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবো না। আপনি এ কথা বলতে পারলে আপনাকে আমি কি ভাবিনি। তাহলে আপনার বিবাহিত জীবন দুর্ভাগ্যের কপালে পুড়ে ছাই হয়ে গেছে। সে কি? তাহলে রাজীব বাবু বাবার প্রতিপক্ষের সন্তান হিসাবে সংসারে চিরকাল উপেক্ষিত, আর বর্তমানে ওদেরই ষড়যন্ত্রে সে আর জেল হাজতে বন্দী। তাহলে তুমি থাকো কোথায়? থাকি সংসারটা চলে কিভাবে? থাকি বিকলাঙ্গ দাদার কাছে, আর সংসার চলে দয়ার দানে। কে বাড়িয়ে দিয়েছে সেই দয়ার হাত? রাজীবের বন্ধু সাংবাদিক আদর্শ ব্যানার্জি। তাতে হয়তো দুবেলা পেট চলে, কিন্তু কিন্তু দাদার যে চিকিৎসা হয় না। তোমার দাদার চিকিৎসা হবে, তার জন্য তোমার চাকরি করতে হবে না, আমি দেবো সেই টাকা। আপনি দেবেন কেন? আপনি আমার কে? ভালোবাসা। সুরজ বাবু! বাবু নয়, বাবু হলে কামনার হাত বাড়াতাম, সেটা সাহায্যের হাত নয়। কিন্তু কিন্তু সেই সাহায্যের জন্য হাতে যে লুকিয়ে আছে কামনার হাত। না না, পৃথিবীতে এখনো মানুষ আছে খুশি, তাই সাহায্যের হাত কামনার নয়। তাই বলছি, তুমি এখনই বাড়ি চলে যাও। না, যাবে না। আপনি ম্যানেজার হয়ে এমন একটা নজরকান্ত পরীকে ভাষাটা সংযত করুন রোহিত বাবু, মনে রাখবেন উনি আপনার বড় বৌদি। যে চুরির দায়ে জেল হাজতে বন্দী, নিজের বাবা মা যাকে ত্যায্য পুত্র করেছে, তার বউকে কিনা বৌদি বলে সম্বোধন করতে হবে। তোমার দেয়া সম্মান অসম্মানে আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু জানি এই বিখ্যাত সেন বাড়ির বড় বউ, আর আমার সেই আসন কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। তাহলে নাচতে শুরু করো সুন্দরী, নইলে রাজীব সেনের জামিনের জন্য অতগুলো টাকা পাবে কে? তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, কারণ তোমারই অপরাধের বোঝা মাথায় নিয়ে সে আজ জেল হাজতে বন্দী। আদালত কি তা প্রমাণ করতে পারবে? ধর্মের কল বাতাসে নড়ে ঠাকুরপো, প্রমাণ আমার করতে হবে না। তুমি তুমি নিজের মুখে একদিন সব অপরাধ স্বীকার করে তোমার দাদার পায়ে ধরে ক্ষমা চাইবে। সেই দিনটা বেশি দূরে নেই। আপনি এমন একটা লাভলি ড্যান্সারকে ফিরিয়ে দিলে, এ কথা যদি মামা জানতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ ড্যান্সার মানে কারোর কেনা বাঁধি রয়েছে, তাকে জোর করে হোটেলে আটকে রাখবো। রাখতে হবে। আমি একটু মৌজ করবো কি করে? আমি হরিদেব থানার পুলিশ নন্দলাল ঘোষ, আমি ওনার পুলিশ কাম বডিগার্ড।
কেল্লা ফাতে। ওসব কথা বাদ দিয়ে বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? কি করতে পারি মানে স্যারের জন্য মদ বাইজি আরো যদি কিছু থাকে সব নিয়ে আসুন। স্যার আজ মোটা টাকা দাম মেরেছে বলে কথা। আন করা কথা বলে এই শান্তি নষ্ট করবে না। আমরা হলাম পশ্চিমবঙ্গের পুলিশ। থানায় ঝামেলা হলে এই টেবিলের তলায় লুকিয়ে পড়বো, কিন্তু এই নিয়ে কাউকে কোনো কথা বলতে দেবো না। ঠিক আছে আমি দেখছি। বাহ বাহ, আপনি তো এ যুগের মহাপুরুষ মশাই। তা মহাপুরুষ কে? কে? আমার সাথে ডার্লিং, আমার সাথে। তুমি কোথা থেকে এলো? আরে তোমার নামটা কি? আমার নাম উর্বশী ডার্লিং। আমার কি ভাগ্য! এত পায়ে জনগণের রক্ষা আর সুযোগ পেলে ভক্ষ। দারোগা আর ওরা খুশি না করলে যে দেবতারাও যে অসন্তুষ্ট হবে প্রভু। দারোগা ও দারোগা, দারোগা ও দারোগা, শুনছে যারা বলছে তারা হত ভাগিনী, কেন আমার ঘুম ভাঙেনি কেন জাগিনি। দারোগা ও দারোগা, দারোগা ও দারোগা, শুনছে যারা বলছে তারা হত ভাগিনী, কেন আমার ঘুম ভাঙেনি কেন জাগিনি। ও লা 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 লা। আমার এই সাজের ঘরে রাত দুপুরে চুরি হবে বুঝিনি, তাই আমি ধরতে পারিনি। দারোগা ও দারোগা, দারোগা ও দারোগা, এদের মতো পুলিশগুলো নমস্কার এই দেশে দারোগা বাবু। তা মৌজের পাত্র কানায় কানায় পূর্ণ হয়েছে তো? দূর বাতাস, মৌমাছিটা ফুলে বসার আগেই ডিস্টার্ব। আরে এই ভুজঙ্গ বাবু যে রোহিত, নমস্কার। ইন্সপেক্টরকে বাড়ির ভিতর নিয়ে চলে যাও। আসুন আসুন বাবা, আসুন দারোগা বাবু, আসুন। তারপর খবর কি ময়না? ও লোক এসে দারোগা বাবু তো আমার নেশায়। না, রোহিতকে নয়, তোমায় নেশায় পাগল করতে হবে রোহিতকে। ওর সামনে থাকবে দুটো অপশন, মত আর তুমি। ও যেন তোমাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। পারবে স্যার, পারবে। রোহিত তো এখন আমার হাতে পুতুল, যেমন নাচাবো নাচবে। That's like a good girl. তুমি তোমার কাজের যোগ্য পুরস্কার পাবে। আমি কি পাবো মামা? আমি যে প্রতিদিন তোমার হোটেলে। এলেই তো হবে না মামনি, এখানে সবাই কাজের বিনিময়ে সম্মান পায়। পাবো? তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত। ওকে মামনি। ময়না, ওকে স্যার, I must go. বলো মামা, তুমি আমার কাছে কি চাও? তোমার স্বপ্নকে আমি পরিণত করতে। মামনি, তুমি তো জানো এই হোটেলে মদ আর মেয়ে ছেলে নিয়ে এক উত্তেজনক পরিবেশ। সেই মৌজের তাপে এসে জীবনটাকে উপভোগ করতে চাই। হাসি গান আর আনন্দের মৌতাপে। তাতে যদি তোমার বদনাম হয়, তাতে আমার রাঙ্গ
তোমার বাবা মা দাদা যদি বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়, সব পাঁচিলকে আমি খান খান করে ভেঙে আবার নিশ্চিত পৌঁছে যাবো আমি। তাহলে আমিও তোমায় দেব এক স্বর্গীয় অনুভূতি, যা তোমার জীবন যৌবনকে ধন্য করবে। এখন চলো, কোথায়? আমার একান্ত কামরায়, আই মিন বেডরুমে। কিন্তু দূর সম্পর্কে, যে সম্পর্ক তোমার আমার মিলনের মাঝে কোনো বাধার সৃষ্টি হয়ে দাঁড়াবে না, সেই ভালো লাগা ভালোবাসার বাসর সজ্জায় তুমি আমি করবো আমি। ভুজঙ্গ ভুজঙ্গ রাম আমার, মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, যার যার একটা ছবলেই মানুষের ছবিতে মালা দেওয়া যায়। প্রয়োজন হলে আমি তোমায় বিয়ে করে তোমাকে বাজানোর দিন আমি তোমার হাতে, আর আমার ভালোবাসার রূপে তুমি নাচবে গাইবে, আমি বাজানোর বিন তোমার হাতে তুলে দেব। तेरी दुश्मन तू मेरा, मेरा गिन तू सपेरा, मेरा गिन तू सपेरा, मैं तेरी दुश्मन। কাল সবের বিষাক্ত ফোনা মুজড়ে ধরার সময় এসেছে দাদা, নইলে ওরা আমার মতো সবাইকে ধ্বংস করে সেন পরিবারকে ধ্বংস করে দেবে। কিন্তু ওই বাড়িতে তুমি ঢুকলে ওরা তোমার খুন পর্যন্ত করতে পারে। তাহলে তাহলে ওই বাড়ির বিপদে কি করবে তুমি? কিছু তো একটা করতে হবে দাদা, নইলে আমার হয়ে কথা বলার অপরাধে বাবাকে ওরা খুন করতে পারে। তা তো বুঝলাম, কিন্তু তোমার কি শুভাকাঙ্ক্ষী আছে যে তোমার ওই বাড়িতে তোমার হয়ে লড়াই করবে? একমাত্র মামা যদি ইচ্ছা করে। করবে না, করবে না, কারণ ওদের ভাই বোনের ব্যাপার, কখন যে ওরা আমি দুধে মিশে যাবে। কিন্তু মামা তো আমার হয়ে কথা বলতো, আমার ভালো চাইতো। তাহলে তোমাকে চুরির দায়ে হাজতবাস করতে হতো না, ওইটা ওদের ভাই বোনের গোটা গেম। তাহলে তো বিষাক্ত সাপের ছোবল থেকে বাবাকে বাঁচানোর কোনো পথ নেই। রাজীব আছে, তবে সেই পথে কাকাবাবুকে উদ্ধার করার আগেই কাকাবাবু যে বিষাক্ত সাপের ছোবলে নীল হয়ে যাবে না, তাই একমাত্র ঈশ্বরই জানেন। তার মানে আমার বাবা বিপদের মধ্যে। শুধু বিপদের মধ্যে নয় রাজীব,
তিনি অন্ধকার গুপ্ত ঘরে বন্দী। কিন্তু কাকাবাবু তো ওদের পরিবারের একজন হলেও তিনি যে ওদের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তার বিষয় সম্পত্তি সবকিছু এই রাজীবের নামে লিখে দেবে না, তার কি গ্যারান্টি কোথায়? তাই বলে একটা মিথ্যা ধারণার বশবর্তী হয়ে ওরা ভাবা কি ওরা? রাজীব, এই জগতে শয়তানরা তার নিজের ছায়াকেও বিশ্বাস করে না। কিন্তু আদর্শ, তুই এত খবর জানলে কি করে? ও বাড়ি গুপ্ত খবর তোকে দিল কে? আমি দিয়েছি দাদা বাবু, আমিই দিয়েছি। একই রতনদা, তুমি 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 ওদের গোপন কথা ফাঁস করে আর আমি থাকতে পারলাম না দাদা বাবু। কর্তা বাবু সারা জীবন খেয়ে পড়ে গেছে আছে, তাই আমি সব কথা আদর্শ বাবুকে বলেছি। তাহলে তাহলে রতনদা, তুমি ওর বাড়ি সব কথা আমাকে বলো। রতনদা, আমাকে বলো। সব কথা আমি আদর্শ বাবুকে বলেছি। আদর্শ, আর বাকি কথা খবরের কাগজে আছে। খবরের কাগজ কই? কোথায়? দেখি দেখি খবরের কাগজে কি লেখা আছে। এই খবরের কাগজটা পড়লেই সবকিছু বুঝতে পারবি। ওরা ওরা জানিয়েছে আমার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যে কোনো প্রকারে কর্তা বাবুকে বাঁচাও দাদা বাবু, নইলে ওরা যে ওই অন্ধকার ঘরে তাকে মেরেই ফেলবে। না রতনদা, না, ওরা তাকে মারবে না, কারণ ওদের লক্ষ্য হলো তার বিষয় সম্পত্তি দখল করা। কাকাবাবুকে মেরে ফেললে ওদের সে আশায় ছাই পড়ে যাবে। তবু কর্তা বাবুর এই কষ্ট আর আমি যে সত্য করতে পারছি না বাবু। আর পুলিশকে বললে কোনো রক্ষে নেই। যাই হোক আমি এখন চললাম গো, আমি এখন চললাম। রতনদা, এবার বলো রাজীব, থানার ডায়েরি আর পেপারে খবরটা ছাপালে তো তোমার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার বাবার খই নিতে আমি ও বাড়িতে যাবো দাদা। না রাজীব, না, তুই আজই সবে জামিনে মুক্তি পেয়েছিস। তাছাড়া পেপারের খবরটাও তোর নামেই ছাপা হয়েছে। কিন্তু আমার নামে নয়, তাই আমি যাব বাবার খোঁজ নিতে ও বাড়িতে। সেদিন তো ওই বাড়ির মানুষগুলোর চরিত্র তুই নিজের চোখে দেখেছিস খোসে, তারপরেও যাব দাদা, কারণ সেদিন সবাই আমাকে অপমান করলেও আমার শ্বশুর মশাই আমার হয়েই কথা বলেছে। কিন্তু আজ সেই দেবতুল্য মানুষটার বিপদে, কিন্তু ওই তোকে একা পেয়ে ওই বাড়িতে যদি মারধর করে, নীরবে সেই মার আমি হজম করবো দাদা। খুশি, কিন্তু একবার যে বাড়িতে তুমি অপমানিত হয়ে এসেছো। অপমান? ওগো, ওটা যে আমার জীবনের শ্রেষ্ঠ তীর্থ, শ্বশুর বাড়ি। সেখানে আমার কিসের অপমান যে পূর্ণভূমিতে নিজের শরীরের সমস্ত রক্ত ঢেলে দেওয়া যায়, সেখানে কারো সাধ্য নেই আমাকে অপমানের জ্বালায় ক্ষত বিক্ষত করে। খুশি, সব আঘাত সহ্য করার শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন দাদা। খুশি, তাই তো তোমার মতো গরিব দাদার বোন আমি। খুশি, জীবনে আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি। ওরা আঘাত করে আমাকে আর কত কষ্ট দেবে? না চাইতে তোমার মতন দয়ালু দাদা পেয়েছি, তার আবার দুঃখ কষ্ট কিসের দাদা? খুশি তুমি এই জগতে শ্রেষ্ঠ ভাগ্যবতী আমি। তাই তো তোমার মতন দেবতুল্য স্বামী পেয়েছি। মানুষ তখন ছাড়, ভগবানেরও সাধ্য নেই আমার কোনো ক্ষতি করে। শত আঘাত বুকে নিয়ে এই ভারতবর্ষে আমি শাশ্বত নারী হয়ে বেঁচে থাকতে পারবো গো। বেঁচে থাকতে পারবো। না, পারবি না, এমন কাজ পৃথিবীতে নেই। আপনি কি ব্যাপার সুরাজ বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? সেদিন অত করে বলার পরেও আজও
বাবু বলে ডাকতে পারলেই খুশি। মাফ চাইছি দাদা, কোনো দিন আর এ ভুল আমি করবো না। আপনি নিশ্চয়ই আনন্দ বাবু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি নয় দাদা, বলুন তুমি। কারণ ছোট ভাইকে কেউ কখনো আপনি বলে না। যাক, আপনি এই টাকাগুলো রাখুন। টাকা? কার টাকা? আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন বা কেন? ছোট ভাইয়ের রোজগারের টাকা দিচ্ছি দাদার চিকিৎসার জন্য। অত কথায় কাজ কি সুরজ বাবু? পরিষ্কার করে কথাটা খুলে বললেই তো ভালো হতো। আমি বলছি দাদা, তোমাদের কাউকে না জানিয়ে আমি কলকাতায় ছুটে গিয়েছিলাম কাজের সন্ধানে। সেদিন হাজার অপমান করার সত্ত্বেও ওই দাদাই আমার বাড়ি ফিরিয়ে দিয়ে বলেছিল আমার রোজগারের অর্ধেক টাকা আমি তোমার দাদার চিকিৎসার জন্য পাঠিয়ে দেব। তাহলে তোমার সংসার চলবে কি করে? সংসার? দাদা, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ছোট ভাই মেনুর হাত ধরে আমি পথে পথে ঘুরেছি, কিন্তু হঠাৎ একদিন একটা লরি এসে আমার ছোট বোনটাকে রাস্তায় পিষে দিয়ে চলে গেল। তারপর বোনের রক্তের দাম দিয়ে আমি এমএ পাস করলাম, পেলাম গোল্ড মেডেল, কিন্তু পেলাম না শুধু আমার ছোট বোনের ভালোবাসা। সুরজ, ওর মধ্যেই আমি খুঁজে পেলাম আমার সে হারিয়ে যাওয়া বোনের মিনুর প্রতিচ্ছবি। আমি ওকে পর্বের মতো সেই সময় থেকে আগলে রাখতাম। এবার আপনারাই বলুন দাদা, আমি কি পাবো না একটু এই বাড়িতে ছোট ভাইয়ের আসন? পাবো না সেই ছোট বোনের দেয়া ভালোবাসার রাখি আর চুয়া চন্দনের ফোঁটা? হ্যাঁ হ্যাঁ ভাই, পাবে, নিশ্চয়ই পাবে। তবে যে খুশির ভাগ্য ভালো তো, তাই তোমার মতো দাদা পেয়েছে। তাহলে এই টাকাগুলো রাখুন দাদা। হ্যাঁ হ্যাঁ, নেব ভাই, নিশ্চয়ই নেব। দাও দাও, টাকা দাও, আমি নেব, নিশ্চয়ই নেব। এ টাকা না নিলে আমি যে বিবেকের কাছে ছোট হয়ে যাব। এখনই চলে যাব, তবে যাবার আগে আমি রাজীব বাবুকে কয়েকটা কথা বলে যাই। আমাকে বলো বলো বলো, শুনে যা, বলো কি বলবে বলো। তোমার বোন রুমি। হ্যাঁ, আমার বোন রুমি। আর ওই মামা নামক শয়তানের কবলে পড়ে সে নিজের সব হারিয়ে সে আজকে ধ্বংসের মুখে চলে যেতে। তাই বাবার মোহ কাটিয়ে তাকে ইমিডিয়েটলি ফিরিয়ে আনতে না পারলে সে হয়তো একদিন ওই বিদেশের বাজারে বিক্রি হয়ে যাবে। আপনি কি বলছেন সুরাজদা? আমি ঠিকই বলছি, তবে রুমিকে বাঁচাতে হলে তুমি যেতে হবে আদর্শ বাবুকে। কেন? কারণ তুমি সেখানে গেলে ওরা বুঝতে পেরে সাবধান হয়ে যাবে, কিন্তু আদর্শ বাবু একজন সাংবাদিক, ওনার সর্বত্রই ওনার যাতায়াত, সেই সুযোগকে কাজে লাগিয়ে। কিরে আদর্শ, তুই যাবি তো? বাহ, যাবো না আবার? আরে ওই বোনই তো তোকে বাড়ি থেকে অপমান করে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, আবার তাকে ফিরিয়ে এনে লাথি মারার সুযোগ করে দিতে হবে না? আদর্শ, ওরা ছোট অবুঝ মনের অধিকারী, তাই ভুল বা অন্যায় ওরা করতে পারে, কিন্তু আমি বড় দাদা হয়ে আমি যদি ওদের ক্ষমা করতে না পারি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তোর তো সব কথাই আমার কাছে বেদবাক্য, তাই আমি চলিলাম। নত শিরে তব আজ্ঞা করিতে পালন। আদর্শ, এসো সুরজ, এসো। আমিও আসি দাদা, তবে
পরে এসে একদিন কথা হবে রাজীব বাবুর সঙ্গে। আর আসি রে খুশি। আর দাদা আপনিও একটু আসুন, আপনার সঙ্গে কথা আছে। হ্যাঁ হ্যাঁ চলো ভাই চলো। দাদা তাহলে এবার আমিও আসি। তার মানে তুমি কোথায় যাবে? কেন? আমার বাড়িতে। ও বাড়ি গিয়ে বাবার খোঁজ নেওয়াটা একান্ত জরুরি। তুমি তুমি আমার জন্য ও বাড়িতে গিয়ে? শুধু তোমার জন্য নয় গো, ও বাড়িটাও তো আমার, তাই নিজের বাড়িতে যাব। এত কিসের সংকোচ, কিসের এত ভয়? তবু আমার মনটা কুগাইছে খুশি। না চিন্তা করো না গো, শুধু যেন তোমার আশীর্বাদ মাথায় থাকলে কোনো অশুভ শক্তি আমার স্পর্শ করতে পারবে না খুশি, কারণ তুমি যে আমার হৃদয় রতন প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে নিরখিত বাড়ি মন মাঝে অন্তরে জানি প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতির সরণি এক মন এক প্রাণ তুমি আর আমি ওগো অন্তর জামি প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় খেলা ঘর খেলা ঘর এসে গেছে নয়নের যমুনা
ভাঙা খেলা ঘরে দাঁড়িয়ে আমি আমি তোমার কাছে কাতর মিনতি করছি ঠাকুর, তুমি তুমি আমাকে মৃত্যু দিয়ে আমার এই জীবন যন্ত্রণার অবসান করো। খিদের জ্বালায় পেটের নাড়িগুলো হজম হয়ে যাচ্ছে। কৃষ্ণায় বুকের ছাতিটা আমার হেঁটে যাচ্ছে। জল একটু জল না পেলে এবার মনে হয় আমি মরে যাব। কে আছিস? জল, একটু জল আমায় দে। কোন ভালো কাজটা করেছেন বাবুজি, এত সহজে মরে যাবেন? কে রতন এসেছিস বাবা? রতন আমাকে একটু জল দে না বাবা, একটু জল। চেষ্টা আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। ফেটে তো যাবাই কর্তা বাবু, একটা দুধের শিশুকে মানুষ করার জন্য মায়ের বদলে একটা ডাইনি নিয়ে এসে তাকে সারা জীবন জ্বালাচ্ছে। আর আজ আপনার বুকটা চলবে না। তুইও আমাকে বিবেকের চাবুক মারছিস রতন। একটা মাত্র ভুল করে একটা বিশাল ঘরে আগুন লাগাতে একটা ছোট দেশলাই কাটি যে যথেষ্ট বাবু। তুই কি আমাকে শুধু জ্ঞান দেবে? না, একটু আমাকে জল দিবি? দিচ্ছি বাবু, দিচ্ছি। দেবার জন্যই তো আমি অনেক কষ্ট করে ওই সবাইকে লুকিয়ে এই জলেরটা নিয়ে এসেছি বাবু। ফেটে যাচ্ছে, একটু জল না পেলে আমি যে মরে যাব বাবা। না, এত সহজে তো তোমাকে আমি মরতে দেব না বাবা। তুমি মরে গেলে তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি কেমন করে পাবো বাবা? তাহলে রহি দে না বাবা, আমাকে একটু জল। দেব, নিশ্চয় দেব। রতন, দে বাবা, দে। কি করছিস বাবা? আমাকে একটু জল দে। জল তখনই পাবে যখন তুমি এই দলিলে সই করবে। না, তুমি আমার প্রস্তাবে রাজি? যখনই তো সই করবে ছোটা দাদা বাবু, তৃষ্ণার্ত মানুষের সামনে জল জ্বালা ফেলে দয়া করে ওনাকে যদি একটু জল। চুপ কর দয়া ওর সঙ্গে তোকেও না আমার
জল তৃষ্ণায় তৃষ্ণায় আমার বুকের ছাতিটা আমার ছাতিটা ফেটে যাচ্ছে। বলুন গিন্নিমান। মা একেবারে জলের বদলে শরবত। কেন নয় রোহিত? এই সেন পরিবারের কোটি কোটি সম্পত্তির মালিক তোর বাবা। তোর মডার্ন যুগের ছেলে, তোর কাছে তোর বাবার দাম না থাকতে পারে, কিন্তু কিন্তু আমার স্বামী আমার জীবন মরণের দেবতা। সেই দেবতাকে উপেক্ষা করে আমি তো মহাপাতকে হতে পারি না। কিন্তু মা এই দলিলে সই তুই সই করে দেবে। ওনার বড় ছেলে লাগে একটা চোর। না 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 আদরের ছোট ছেলে কি তোকে এখানে কাটাতে পারে না? তুমি কি বলো? করুণা, এ তুমি কি বলছো করুণা? আমি মিথ্যে কি আর বলবো? এর আগেই তুমিই তো বলেছিলে আমি হব এই সংসারের সর্বময় করতে। আমার সন্তান হবে তোমার একমাত্র উত্তরাধিকারী। তাহলে তাহলে আজ এই দলিলে সই করবে না কেন? এই দলিলে সই করে নাও। না 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 না, আমি আমি আমার আমার জীবন থাকেও আমি 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 কিছুতেই সই করবো না। আমি আমি বাবা হয়ে এক ছেলেকে ভিখারি করে আর এক ছেলেকে রাজা করতে আমি পারবো না। যদি সম্পত্তি লিখতে হয় আমি 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 3 ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে দেব। এই দলিলে তোমার সই করতেই হবে। না না না, আমি আমি কিছুতেই সই করবো না। মশা মারতে কামান রাখতে হবে কেন রে করুণা? সামান্য একটা সইয়ের জন্য সামান্যটাই এত সামান্য হয়ে উঠেছে দাদা। তাই চাবুক ছাড়া কলম চলবে না। দাও চাবুকটা দাও। বলো সই করবে কিনা? না বলো। তুই কি করছিস? দে দে চাবুক দে। জামাইদা যখন এমনিতেই সই করে দেবে তাহলে শুধু শুধু চাবুক মারছিস কেন? আমার সম্পত্তি থাকতে আমি 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 কিছুতেই সই করবো না। তাহলে জীবন গেলে নিশ্চয় করবেন। তবে তাই হোক, আপনাকে শেষ আমি প্রমাণ করে দেব যে আপনি মৃত্যুকালে সই করার অবস্থায় ছিলেন না। তাই তাই বাহাতের বুড়া আঙুলে টিপ ছাপ দিয়ে আরে সারা তো শেষ পরিণতি। একদম হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ঘর। একদম হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ঘর। ভাবিনি তো বিলীন হবে আমার সুখের আশা রে, আমার সুখের
মামা মামা এবার ছেড়ে দাও বাবাকে, বাবা যে মরে যাবে। না ছোট বাংলে, এরা এত সহজেই মরে না, এদের যে কই মাছের জান। আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা সব গেল কোথায়? এ কি রতন, রতন যেন এদিকে আসছে। রতন, এই রতন। আমি কিছু জানিনি, কিছু শুনিনি। আরে বাবা, পাগলের মতো তো কি বলছিস তুই? সত্যি আমি পাগল হয়ে গেছি বৌদিমণি, তাই তো আমি কিছু দেখিনি। কি কি তুই দেখিসনি? কি তুই শুনিসনি? না দেখিনি। এই সংসার চিড়িয়াখানায় দুপে বন্ধুদের কাজকর্ম, রতন তাদের এই সমাজে বিকট বাড়ির উঠোনে দাঁড়িয়ে কার সঙ্গে এত গল্প করছিস? কার সঙ্গে আর গল্প করবো ছোট দাদা বাবু, যাকে আমি চিনি না, জানি না। তুমি আমায় চিনতে পারছো না ঠাকুরপো? ঠাকুরপো শোনো, ঠাকুরপো শব্দটা দ্বিতীয়বারের বাড়ি ও কথা বললে কি চলে যাওয়া যায় ভাই? এ বাড়ির সঙ্গে তো আমার সারা জীবনের সম্পর্ক, এটাই তো আমার ইহকাল পরকালের আশ্রয়। না, তুমি ভুল জায়গায় এসে পড়েছো। তোমার মতো মেয়েরা এ বাড়িতে আশ্রয় পেতে পারে না। তুমি এখান থেকে চলে যাও বৌদিমণি। এই দত্তি দানবের মন্দিরে তোমার মতো দেবীর পুজো হবে না বৌদিমণি। কি বললি শয়তান? এটা দানবের মন্দির, তাহলে সেই দানবের মন্দির থেকে তুইও ও যাবে না। ও রতন, রতন, তোর দাদার মাথা ঠিক নেই। তুই কিছু মনে করিস না বাবা, যা বাড়ির ভিতরে যা। না না, আমি আমার বাড়িতে থাকবো না কিন্নিমা। আমি বাড়ি ছেড়ে চলে যাবো কিন্নিমা। আমি বাড়ি ছেড়ে চলে যাবো। চুপচাপ বাড়ির ভিতরে চলে যা। ঠিক আছে কিন্নিমা, তাই তাই আমি রোহিত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই সব জঞ্জাল পাপগুলিতে বাড়ি থেকে দূর না করে একটা নিরীহ ছেলেকে তুই মা মা, মা আমি চুপ করো। কে মা? কার মা? আমি যাত্রার মা হতে চাই না। আগে বলো, তুমি কি অভিসন্ধি নিয়ে এই বাড়িতে প্রবেশ করেছো? মা, আমি বাবার সঙ্গে একবার দেখা করতে চাই। বললে বাবার সঙ্গে দেখা? ওর
জানাচ্ছি তোমাকে বাবার সঙ্গে দেখা। রোহিত, তুই চুপচাপ বাড়ির ভিতরে চলে যা। আমি তোকে ভিতরে যেতে বলছি রোহিত। ঠিক আছে মা, ঠিক আছে, আমি যাচ্ছি। তবে এই শয়তানিকে কিন্তু আমি ছাড়বো না। খুব বড় জাল পেতেছো, তাই না? কিন্তু তোমার ওই পাতা জানে রাখো বল তো দূরের কথা, একটা চুনোপুটি পর্যন্ত পড়বে না। মা, এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বলতে পারছি না। ওদের জলের মাছ তুমি, তাই আমার এই সহজ সরল কথা তোমার মাথায় ঢুকবে না। কথা না বাড়িয়ে এখন এসো। কিন্তু আমি যে বাবা, আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে দেখা না করে যাব না? তোমার হারানো শ্বশুর মশাইকে পাওয়ার জন্য যেখানে রিপোর্ট করেছো, তারাই দেবে তোমার শ্বশুর মশাইয়ের সন্ধান। তার মানে তার খবর আপনারা কেউ দেবেন না? এই তো খবর পেলে নিশ্চয়ই তোমাকে জানিয়ে দেব। না, আপনারা বাবাকে বাড়িতে লুকিয়ে রেখে হারিয়ে যাওয়ার নাটক করছেন। করছিস করুণা? বৌমা তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ওকে এমনি ভাবে জড়িয়ে না ধরে আদর করার বদলে ওকে তুই মারছিস। ছি ছি ছি। ছি, আপনি কি মানুষ? না, ভুজঙ্গ। ভুজঙ্গ নাম আমার। মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, যার একশো বলে মানুষের ছবিতে মালা পরানো যায়। আমার সামনে তো ছবি করবেন না, আমাদের তো একটা সম্মান আছে। আমরা সেই সম্মান বজায় রাখতে এ বাড়িটা একবার অন্তত সার্চ করে দেখুন তো। আমার শ্বশুর মশাই এই বাড়িতে আছে। আমি আজ দুদিন ধরে পাতি পাতি করে খুঁজে প্রসঙ্গ বালিশের মধ্যে তাকে আমি পেয়েছি। কাকে পেয়েছেন আপনি? মহিতোষ বাবুকে। তবে জীবন্ত নয়, একটা ছবিতে সুন্দর প্রেমে বানানো আছে। তাছাড়া আমাদের কি করার আছে বলুন? সরকার আমাদের পুলিশের চাকরিটা দিলে কি হবে? আমরা তো হয়ে গেছি একটা ফুলুস, নাকি বলেন স্যার? লোকের সামনে আন করা কথা বলে আমাদের শান্তি ভঙ্গ করবে না। কান্নাবাতে আসুন স্যার, ভিতরে আসুন, চা খেয়ে যাবে। এই চায়ের সঙ্গে টাটাও দেবেন ম্যাডাম, নইলে স্যারের রাতে ঘুম হবে না। উনি টাটাও পাবে, রাতে ঘুমও হবে। উনি হারিয়ে যাওয়া মানুষ বাদে সব পাবেন। একদিন ওই দারোগা থেকে সাসপেন্ডের চিঠিটাও পেয়ে যেতে পারে। তুমি কি বললে? যা আপনার ভবিতব্য, একটা কথা কান খাড়া করে শুনে রাখুন। এই পশ্চিম বাংলার পুলিশ মানে সবাই আপনার মতন ঘুষখোর আর এই ধনীদের পাঁচাটা পুলিশ নয়। বাপেরও বাপ আছে, কথাটা মনে রাখবেন। স্যার, উনি আপনাকে জুতিয়ে 7 হাত লম্বা করে দিলেন আর আপনি হাসছেন। হাসবো কেন ভাই? তুমিও তো পুলিশের চাকরি করো। এই লাঠি যেটা খাওয়া তো আমাদের ভাগ্য, তাই কিনা বলো? ঠিক তাই। চলি স্যার, চলি। সৎ আদর্শবাদী পুলিশ অফিসাররা খায় না ওটা স্যার। সব মরবে কিন্তু লাঠি ভাঙবে না। কি করু না, সব দিক ম্যানেজ হলো তো? আরে আরে আরে, আজই করুণার মুখে কি কথা শুনি। আমার জীবন যৌবন লাভ লস যার
জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছি, সে কিনা আমার কাছে অসন্তুষ্ট। ও এই কথা, তা মন খারাপের কি আছে? সব হবে রানী, সব হবে। আমার ভালোবাসার মর্যাদা দিতে যে মহাপাপ তুমি করেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। মহাপাপ নয় বলতে চাও? নগ্ন সভ্যতার সাথে লালসা চরিতার্থ করতে নিজের কাকার সঙ্গে তুমি না, ও আমার নিজের কাকা নয়, তাই আমাকে বলেছিল বিয়ে করে। তাও কি সম্ভব? সম্পর্কের কথা বাদ দিলেও বাবার বয়সী মানুষটার সম্পর্কে সম্পর্কে জড়াতে তোমার একটু লজ্জা করলো না? ঠিক বলেছো ময়নাদি, ঠিক বলেছো। এই ভুলের শেষ পরিণতি কি জানি না, তবে ভালো যে এ কথা আমি হলফ করে বলতে পারি। তোমায় কিছু বলতে হবে না, যা বলবো আমি আর শুনবে তুমি। যে কাজের দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে আমি প্রমাণ করে দেবো সে যে আমার দায়িত্ব পালনে আমি কি ব্যাপার মাই সুইট হার্ট, মনটা এত ভারাক্রান্ত কেন? তোমার উপবাসী মন তো আমি কানাই কানাই ভরিয়ে দিয়েছি, তোমার দেহ দেউলে চলে দিয়েছি কামনার প্রদীপ। কিন্তু আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ইয়েস, ওটা তোমার সন্তান, কিন্তু ওর বাবাকে তার খুঁজে বার করার দায়িত্ব তোমার। তুমি এই কথা বলতে পারলে? তোমাকে ভালোবেসে আমি এই হোটেলে আরো 5 জনের সঙ্গী নাচ গান নিয়ে মেতে আছো, জীবনকে উপভোগ করতে তুমি হয়েছো আর অনেকের শয্যাশায়ী। চরিত্র বিক্রি করে তুমি হয়েছো একজন দেহ প্রসারিণী। তাই তোমার ওই অবৈধ সন্তান খুঁজে বার করার দায়িত্ব তোমার। তাই যা বলছি মন দিয়ে শোনো, কোনো ভালো নার্সিং হোমে ওই অবৈধ সন্তানকে অপসারণ করিয়ে ফেলো। নিয়ে যাওয়ার জন্য সুদূর আফগানিস্তান থেকে নিসার আলী খান এসেছে। তোমার এই শয়তানি মতলব আমি বুঝতে পেরেছি, তা আমি পূর্ণ হতে দেব না। শয়তান, তুমি অন্য মেয়ের মতো আমাকেও তুমি আমার মৃত্যু করে দিতে চাও? এত দেরিতে বুঝলে? মৃত্যুকালে রাম নাম জপ করে নিষ্কৃতি পাওয়া যায় না। ভালো হচ্ছে বন্ধের বোঝা ভারী করে এই দাতাকে ভুজঙ্গ নাম আমার, মোরকে আমার ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে। যা সেই কাল ভুজঙ্গের বিষাক্ত ছবল একবার যখন তোমার মুখে পড়েছে, তখন আমার সাথে জরুর যেতে হবে মির্জা। আমি কিছুতেই যাব না শয়তান। শয়তান नहीं नहीं मेरी जान, मैं शैतान नहीं, मैं तेरा आशिक हूँ। না না,
क्या शर्म की बात है मेरी जान। हर 2 रोज बाद তুমি হবে আমার বেডরুম की रानी। तो বউরে তো গোসা করলে চলবে কেন? ভাই দা ভাই খান সাহেব আমার পেমেন্টটা আপনার मैनेजर बाबू का पास 3 लाख रुपया का चेक भी हम दे दिया। তার মানে তুমি আমায় 3 লাখ টাকা বিক্রি করে দিয়েছো? এতেই আমার হচ্ছে ডার্লিং। এরপর তোমার মাকে 5 লাখ টাকা তারপর তোমার বাবা দাদাকে খুন করে আমি হব এই বিশাল সাম্রাজ্যে মহানায়ক। ভুজঙ্গ নাম আমার, মানুষ যাকে ভয়ে ভক্তি দে কাল ভুজঙ্গ বলে ডাকে। যার 100 বলে মানুষের ছবিতে মালা দেওয়া হয়। तुम्हारा और कोई डर नहीं है? आइए मेरी साथ। हम सारी अफगान निसार अली खान तुम्हारे कमी अमर बेगम बनी रखी मेरी जान। आइए मेरी साथ। अरे नहीं नहीं नहीं, भाग जाने से कोशिश बात करना दो। वही जनरल को मेरा हाथ पर जरूर वापस कर दी। लेकिन मैं यही लड़की को 3 लाख रुपया में खरीद कर लिया। और माय फ्रेंड, जो जीता वही सिकंदर। हम तो है लड़की के लिए 5 लाख रुपए भाई दिए, इसी के लिए वही लड़की तो हमारे जिम्मे थकबे। और एक कदम बढ़ाने तुम्हारी कमी लाख बनी दिला। यही लड़की के लिए हमें बंदूक पाड़ी दी दे। आइए मेरी जान। वही लड़की हाथ ना छोड़ले मुलुक नहीं, তোমাকে দোজাকে भी যেতে হবে শয়তান। बहुत दोस्त है तेरा दोस्त, लेकिन मैं हूँ शेरी अफगान निसार अली। यही बेइज्जत का बदला हम जरूर लेंगे। हम ही बिस्तेदार ये नफ्स को जरूर हम वापस कर लेंगे। जरूर। শয়তানটা চলিয়ে গেছে, এবার তো বাবার সাথে চলিয়ে ম্যাডাম। না না, আমি তোমার সাথেও যাব না শয়তান। না, শয়তান নয়, আমি বলছি তুমি যাবে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে ওনার হাতটা শক্ত করে ধরে যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে যাও। কি বলছো মাইনাদি? উনি তো ওই শয়তানদের মতোই। শয়তান নয়, ভগবান। তাই ওনার হাতটা শক্ত করে ধরলে আর ওনার উদারতা দিয়ে তোমার সব পাপ ক্ষমা করলে তোমার ভবিষ্যৎটা সুসময় হতে পারে। তাহলে তাহলে কে আপনি? কে আপনি? আমি তোমার বর্দার বন্ধু সাংবাদিক আদর্শ ব্যানার্জি। আদর্শ না, ওঠো রুমি, ওঠো। আপনি আমায় ক্ষমা করুন আদর্শ দা, আপনি আমায় ক্ষমা করে দিন। ক্ষমা এখানে নয়, এখন নয়। ক্ষমা করবো তখন যখন তুমি তোমার বর্দার বৌদির পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। তারা যদি তোমাকে ক্ষমা করে তাহলেই তুমি মুক্তি পাবে। আমার চোখে জলে পার হয়ে দিয়ে আমি তাদের কাছ থেকে ক্ষমা আদায় করে নেব আদর্শ দা। আপনি আমায় নিয়ে চলুন তাদের কাছে, আপনি আমায় নিয়ে চলুন। বেশ, তাহলে চলে এসো। আসি ময়রাজি, আসি। এসো, তোমাদের যাত্রা পথ শুভ হোক। যাক, একটা বিষয় নিশ্চিন্ত হওয়া গেল, কিন্তু এখনো যে আমার অনেক কাজ আছে। এত কাজ, অথচ আমি একা। বলে তুমি একা ডার্লিং, আমি তো আছি।
কিন্তু এখন তো তুমি আমাকে পাত্তাই দিতে চাও। এসো এসো প্রিয়তম। ছি 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 ছি। ও কথা বলতে নেই সোনা, আমি যে আমার যৌবনের ডালা সাজিয়ে তোমার জন্যই অপেক্ষা করছি। এখন শুধু আমি গাইবো, চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারি আমি তোমারি মনের মতো। চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারি আমি তোমারি মনের মতো। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারি আমি তোমারি মনের মতো। চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারি আমি তোমারি মনের মতো। তুমি বলছো তুমি বাবা? বলে কি লাভ? তুমি তো আমার কোনো কথাই শোনোনি। শুনলে কাজ না করে মদ খেয়ে মাতলামো করে বেড়াতে না। মামা আমি ইয়েস, তোমার কথা মতো এই হোটেলটা তোমার নামে লিখে কাগজপত্র সব রেডি করে রেখে দিই। তাহলে তোমার 1 কোটি টাকা কই? মামা কিসের জোরে তুমি হবে এই হোটেলের মালিক? বাবা, বাবার সঙ্গে সমস্ত সম্পত্তি লেখানো হয়ে গেছে, কিন্তু নগদ টাকা তোমার বাবার কাছে সব টাকা আছে। যদি পারো তুমি নিয়ে এসো, আদায় করে নিয়ে এসো, নয়তো নয়তো তাকে খুন করে দাও। ওকে বাবা, আমি আজই বাবার কাছ থেকে টাকা আদায় করে তবেই আমি ফিরবো। ওকে ছেলেটা কাজের আছে ময়না, তোমার বলছো কেন স্যার? কিছু নয়। কেন স্যার? আমি তো আপনার কথা মতো। রোহিতকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখে তো মনে হচ্ছে তুমি তাকে নতুন জীবন দান করছো। সামান্য টাকার জন্য নিজের জন্মদাতাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়াটা নতুন জীবনের লক্ষণ নয় স্যার। রাইট ইউ আর মিস্টার সুরজ কুমার। তোমার যুক্তিবাদী কথা, কর্তব্য নিষ্ঠায়ন আমি খুব খুশি হয়েছি। তাই খুশি স্বরূপ যদি আমি তুমি আর ময়নাকে কিছু দেই, তুমি নেবে? কিন্তু জিনিসটা কি স্যার? আমি কয়েকদিনের জন্য অজ্ঞাতবাসে চলে যাব, তাই যাবার আগে যদি এই হোটেলটা তুমি আর ময়নার নামে লিখে দিই, নেবে? না স্যার, পিতৃমাতৃর সামান্য ফুটপাতবাসী আমি। এত অর্থের গরিব আমার সহ্য হবে না। দিতে হয় এই ময়নাকে দিন, আমার কিছু লাগবে না। গুড বাই। ময়না এই সুরজের প্রস্তাবে রাজি? না স্যার, এই কদিন আপনার এখানে কাজ করে যে আনন্দ আমি পেয়েছি তাতেই আমি খুশি। আপনি শুধু আমার বেতনটা দেবেন, তার বেশি আমি কিছুই চাই না স্যার, কিছুই চাই না। লাখ লাখ টাকার কারবার দান করলেও গৃহীতা পাওয়া যায় না। এই টাকা নিলে ওরা জীবনেও সুখী হতে পারবে না। কিন্তু আমি আমি আমি
নাকি? তাহলে তুমিই বলো আমি কোন পাপ কাজ করেছি? তার আগে তুমি বলো শয়তান, আমার মেয়ে রুমি কোথায়? কোনো চিন্তা করো না, একটা ভালো নার্সিং হোমে ভর্তি আছে। কেন? কেন সেই নার্সিং হোমে ভর্তি থাকবে? আরে বাবা, তুমি আমায় জানাওনি কেন? তোমাদের সম্মান বাঁচাতে। আসলে সে কিছু বাজে ছেলের পাল্লাই পড়ে সে পেট্রোলজি। পতনের জন্য তুমি দায়ী, তুমি। তোমার জন্য আসছে। ছি 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 ছি। এ কথা তোমার মুখে মানায় না সোনা। নতুন করে কি আর দেখাবি কেন? তোমার মতন শয়তানের কবলে পড়ে আমি হাজার হাজার কুকাজ করেছি। বছরের পর বছর তোমার নির্দেশে নিজের ইচ্ছার বিরুদ্ধে কুকাজ করতে করতে তুমি বড় ক্লান্ত ডার্লিং, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। কয়েকদিনের জন্য বিশ্রামের জন্য আমি তোমাকে বিদেশে পাঠিয়ে দেব। তোমার জীবনের জন্য সুদূর আফগানিস্তান থেকে সেরি আফগান নিসার আলী খান আমাবে এক ঘরে থেকে মজ মস্তি করে কাটাবে। Yes! এই সমাজে তোমার মতো লোভী স্বার্থপর পিতা মাতা আত্মীয় স্বজনদের অপমাননাকারিণী ভুজঙ্কর বাবা खान साहब, लेकिन बहुत गड़बड़ हो गया। हमारे 3 लाख रुपया। আরে কি হয়েছে বলবে তো? ও তাই এতে অত অবাক হবার কি আছে? মাছ জাল ছিঁড়ে পালাই, পুকুর ছেড়ে থরি যায়, ওটা আপনি পেয়ে যাবেন। আপাতত এইটাকে দেখুন, এইটা ये तो आसमानी हुरिया छे, लेकिन बस वो तो अपना बीबी আছে। তাতে কি কারবারে বউ মেয়ে কিছুই নেই, টাকাই সব। আপনি এর জন্য 5 লাখ টাকাই দিয়ে দেবেন, তারপর আপনি একে নিয়ে যা খুশি তাই করতে পারেন। না দেবতা, তোমার ক্লান্ত শরীরে পূর্ণ বিশ্রামের প্রয়োজন। बहुत अच्छा साहब, बहुत अच्छा। तो बेमान हमी यही रूपसी को शुद्ध हाथ लगाए नहीं मेरी जान, तुम्हार यही चढ़ेर बदानीते তোমাকে আমি রাক্ষস পাপি ছিঁড়ে ছিঁড়ে খাবে। এবার কাল ভুজঙ্গের সঙ্গে কাল রাত্রিকে আমি 5 লাখ টাকায় তোমার হাতে তুলে দিলাম। তোমায় সে আশীর্বাদ করে যায় করুণা, তুমি সুখে শান্তিতে থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। চোখের জলটা মোচ না হারামজাদি। नहीं, तुम्हारा और कोई डर न छे मेरी जान। आइए मेरा साथ।
কাজে পাঠাবো তো আজে। আমার গোস্তাকি মাফ করে খোদা। সুরাজ, তুমি আমার অনেক বড় উপকার করেছো ভাই। আর একটা উপকার তুমি করো, আমাকে খুন করে এই মহাপাপী জীবনের অবসান করো। না দিদি, শান্তনা মরণে নয়, শান্তনা জীবনে। জীবনকে শেষ করে দিলে আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে না। কিন্তু কিভাবে তা সম্ভব? আমায় সে পথ দেখাবে কে? আমি যথাসময়ে আমি তুলে দেব ওই শয়তান নিধনের অস্ত্র। হ্যাঁ ভাই, তুমি হবে সেই শয়তান নিধন যজ্ঞের পুরোহিত, আমার সংসার মন্দিরে শয়তান বলি। ও চরণাগত দিনাগত পরিত্রাণ পরায়ণে সর্বসর্বস্যান্তিহর দেবী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বানুসাধ্যে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি নমস্তুতে। ভয়ে ভদ্রেণু দেবী দেব দানবের যুদ্ধে দেবতারা সাময়িক পরাজিত হয়েছিল ঠিকই, শেষে শেষে দেবতারাই হাসে বিজয়ীর হাসি। তার মানে বারে বারে আমাকে সেখানে অপমানিত হয়ে আমাকে সেখানে ছুটে যেতে হবে? না, এবার তুই একা নস, যাবি তোরা দুজন। দাদা ঠিক কথাই বলেছে। এবার আমরা দুজনে গিয়ে করবো সব শয়তানি শেষ ফয়সালা। তাতে যদি আমরা মরতে হয়। না গো না, ও কথা বলতে নেই। বলো, মরতে যদি হয় দুজনের একসাথেই মরবো। খুশি? কেন বৌদি, তোমরা কেন করতে যাবে মহাপাপী হয়ে? আমি যদি এখনো বেঁচে থাকতে পারি। একই রবি, তুই ফিরে এসেছিস বোন? হ্যাঁ বর্দা, আমি ফিরে এসেছি। তোমাদের ক্ষমা ছাড়া যে আমার যে মহাপাপের পরিচিত হবে না, তাই তো দেবতার দয়ায় আমি এখনো বেঁচে আছি। তুমি আমায় ক্ষমা করো বর্দা। রুমি, ওঠ বোন, ওঠ। ছোট বোন কি তার বড়দার কাছে কোনো অপরাধ করতে পারে? তুমি আমায় ক্ষমা করেছো তো? দূর পাগলি, দুষ্ট ননদিনী ছাড়া কি সংসার মানায়? কিন্তু সেই সংসার তো তোরা এখনো পাসনি রে বোন। পাবে, নিশ্চয়ই পাবে। সবাই যদি সব ফিরে পায়, তাহলে আমার বোনটি তার জীবনের মানে খুঁজে পাবে না কেন? না, এ সামান্য নয় বর্দা। যে ভুল, যে মহাপাপ আমি করেছি, সারা জীবন ধরেও তার প্রায়শ্চিত্ত হবে না বর্দা, তার প্রায়শ্চিত্ত হবে না। না রুবিনা, তোমার সব কথা শোনার পরেই আমি বলছি, তোমার বা তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তাহলে আমি তোমায় বিয়ে করি। না গো না, ও কথা বলো না। তোমার দেবত্বের মূল্য দেওয়ার সাধ্য আমার নেই। তার উপর এই অবদ্ধ শরীর নিয়ে অপবিত্র শরীর? তার মানে হ্যাঁ হ্যাঁ, আমি যে এটা তোমার জীবনে একটা মস্ত বড় ভুল। কিন্তু আদর্শ চান্দা যদি তার মহৎ হৃদয় দিয়ে তোমাকে ক্ষমা করে, আজ হয়তো বিয়ে করবে, কিন্তু সারা জীবন ও যদি আমায় করুণার চোখে দেখে, তাহলে কি আমি মরেও বাঁচবো বৌদি? রুবি, আমি মরেও তুমি যেমন অকপটে সব কথা স্বীকার করেছো, আমিও তেমনি উদার মনে তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি। এরপরেও যদি তুমি আমাকে অবিশ্বাস করো। হ্যাঁ রে ভাই, বিশ্বাস করবে? আমি নয় বিয়েই করে নি। আজ তোদের দুজনের বিয়ে দিয়ে তোমাদের চারজনকে
একসঙ্গে ভাগ্যের সাথে লড়াই করতে ওই বাড়িতে পাঠাবো। দাদা এসো ভাই, আয় আয় বোন, আয়। বর্দার আবার কোনো রাগ থাকতে পারে না, তাই দেখি খুশি তোর হাতটা দেখি। আদর্শ, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আর আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা আমি সারা জীবনের জন্য আমি তোর হাতে তুলে দিলাম। স্বামী স্ত্রীর সম্পর্কটা কোনো ঋণ বা ঋণ শোধের হিসেবের খাতা নয়। সারা জীবন পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধার ভালোবাসাই হলো এই সম্পর্কের মূল বন্ধন, আর এই বন্ধন চির অটুট রাখাই হলো আমাদের কর্তব্য। সেই কর্তব্য পালনে আমার তুচ্ছ জীবন তোমার পায়ে আমি উৎসর্গ দিয়ে এই সুন্দর স্বর্ণালী কি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা তোমরা কেউ আকাশ দেখেছো? আকাশ আমি আমি দেখিনি গো, আমি দেখিনি। কি করে দেখবো? ঈদের জ্বালায় যার নারীটা হজম হয়ে যাচ্ছে, তৃষ্ণায় যার বুকের ছাতিটা শুকনো হয়ে যাচ্ছে, কি করে আকাশ দেখতে গো? তোমরা আমাকে দুটো ভাত দেবে? একটু জল দেবে? জল দেব যদি তুমি আমাকে একটা কাজ করে দাও। দেব 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 আমি দেব আমি দেব আমি 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 তোর
সব কাজ করে দেবো। তুই আমাকে আমাকে দুটো ভাত ভাত আর একটু জল দে। দিবি? তার আগে তুমি বলো তোমার ব্যাংকের লকারের চাবি কোথায়? না, আলমারির চাবি না, কোথায়? না, হারিয়ে গেছে গো, সব হারিয়ে গেছে। আমার 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 এই জীবন থেকে আমার জীবন থেকে সব হারিয়ে গেছে। তার মানে তুই সহজে মুখ খুলবে না, তাই তো? আমি জানি না আমাকে মেরে মেরে শেষ করে ফেললেও আমি বলবো আমি জানি না, জানি না। একটু 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 জল, একটু জল, একটু জল দে রে, একটু জল দে বাবা, একটু জল। বাবা 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 এই অবস্থা তোমার কি করে হলো? কে কে তোমার ছুরি মেরেছে? এত মিথ্যা কথা তুই বলছিস না ভাই? সারা জীবন তুই চুরি করেছিস আর তোর সেই অপরাধের বোঝা মাথায় নিয়ে আমি মার খেয়েছি, জেল খেটেছি, আজও আজও তোর খুনের বোঝা আমি মাথায় নিয়ে তুমি যাবে জেলে, বিচারে হবে ফাঁসি। আর আর রোহিত কে হবে নরকে। ভুজঙ্গ আমার ভুজঙ্গ। পুলিশ শব্দ কেন? কে করেছে বলো? আর বলবেন না স্যার, লোভ যে মানুষকে এত নিচে নামায় তার এই জ্বলন্ত প্রমাণ। সম্পত্তির লোভে নিজের বাবার ভাইকে খুন করে। মামা মামা তুমি তুমি বলতে পারো না মামা? তুমি আর ছাপাই গেও না তো বড় ভাগ্নে। ওই দেখুন স্যার, ওই খুনের ছুরি আর এক পিস্তল। মামা আবার সেই রাজীব সেন, উনি বোধহয় কোনো কুলগ্নে জন্মগ্রহণ করেছেন। ফুল ব্রেনেই তো খুনটা করেছেন। না না আপনি আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, আমি আমি আমার ভাইকে খুন করতে পারি না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মহিতোষ বাবু আর রোহিত সেনকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। না না স্যার, আপনি নয় আমি। কারণ ওনাকে বারবার খুন করে, ওনাকে বারবার হাতখড়ি পরিয়ে ওনার হাতের মাপটা আমার জানা হয়ে গেছে। আসুন রাজীব বাবু। ভয় নেই, আগের মতো এই কেসটাও বেশি দিন লিখবেন না। হ্যাঁ চলুন চলুন স্যার। মামা যাবার আগে আপনাকে বলে যাচ্ছি, পাপ তার বাপকেও ছাড়বে না। আপনার এই মিথ্যা বেশাতি ভেদ করে একদিন আপনার পাপের বিচার হবে। চলুন স্যার, আমি এই দুটোকে মর্গে পাঠাবার ব্যবস্থা আছি। আপনি শুধু টাকার বান্ডিলটা রেডি রাখবেন। চলি স্যার, নমস্কার। আমি পাপের বড় বাপ, আমাকে দেখাচ্ছে পাপ। তুমি তো এখানে অনেকক্ষণ এসেছো, এখনো কি করছো? এ কি আপনি? আপনি তোমার জন্যই অপেক্ষা করছি ডার্লিং। এসেই যখন পড়েছো তাহলে চলো। স্বামী? কে স্বামী? ও
এসো এসো খুশির আর্তচিৎকার শুনতে পেলাম। তাহলে খুশি গেল কোথায় রবি? রাজীবই বা কোথায়? তা তো বুঝতে পারছি না, কিন্তু এখানে বাবা ছোটটা কেন পড়ে রয়েছে? আপনাকে সব প্রশ্নের উত্তর এই ক্যাসেটটা দেবে দিদিমণি। তার মানে এখানে কর্তাবকে রাখা হয়েছিল, একমাত্র আমি এই ঘরে প্রবেশ করতাম। দারোগা নন্দ হোসেন নির্দেশে এইবার একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। আজকে সব ঘটনা এই সিসিটিভির মাধ্যমে ঘটনা দেখতে পাবেন। ঠিক আছে, ক্যাসেটটা আমাকে দাও। চলো রবি, এখনই আমাদের থানায় যেতে হবে। সেখানেই যা কিছু বিচার হবার ওখানেই সমস্ত কিছু হবে। তার আগে আর দেরি করা মোটেই উচিত হবে না। সবাই মিলে চলো ছোটদার বাবাকে প্রণাম করি। শেষ প্রণামটা জানিয়ে নাও এই ভারতের মাটিতে, কারণ আমি ভারত ছেড়ে দেব। ভাগাড়ে না জাহান্নামে? তুমি জেলকে ফাঁকি দিয়ে কি করে চলে এলে? পারবেন কল বাতাসে নরে শয়তান, তবে ফাঁসি তরি আমার গোলায় নয়, তোমার গোলায় মালা হয়ে দুলবে। তার আগেই আমি সুদূর ভারত ছেড়ে পালিয়ে যাব। শয়তান, আর এক পা এগিয়ে এলে তোমাকে আমি শেষ করে দেবো। তার আগেই সবাইকে খুন করে আমি রশিদ খানের মতো ভারত ছেড়ে পালিয়ে যাব। তুমি আপনি ভুল করছেন ভুজঙ্গ বাবু, আমি ময়না নামের আড়ালে পুলিশ অফিসার মনিকা সান্যাল। দিদি, এটাই উপযুক্ত আপনার সময়। নারী পাচার চক্রকে ধরবার জন্য আমি এই হোটেলে এসেছিলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দিদি, এটাই উপযুক্ত সময়। এবার তুমি দশভুজা রূপ দিয়ে এইবার তুমি এই পাপ আর পাপীকে বিনাশ করে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো দিদি। আমি একদিন ওর কবলে কন্যা থেকে অনেক অন্যায় আর পাপ
জাগো মা জাগো মা জাগো মা শয়তানের কবলে বন্দিনী মা শয়তানের